আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, সবাইকে পবিত্র রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। পবিত্র মাহে রমজানুল মুবারকের প্রথম দিন আমরা বাংলাদেশ থেকে আজকে সিয়াম সাধনার মাস প্রথম রমজান রহমতের 10 দিনের প্রথম দিন আজকে আমরা উদযাপন করছি। এই উপলক্ষে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকের অনুষ্ঠানের সম্মানিত আমন্ত্রিত অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমাজসেবী, শিক্ষানুরাগী জনাব হাফিজ মাসুম আহমদ দুদরচকির সাথে। তো আমরা রহমতের 10 দিন নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং এর ফজিলত নিয়ে বিস্তারিত আলোচনা করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি। তো যে বা যাহারা আমাদের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছেন নতুবা পরবর্তীতে আমাদের অনুষ্ঠানমালা দেখবেন, সকলকে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তো জনাব হাফিজ মাসুম আহমদ দুদরচকি সাহেব, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আজকে আমরা বাংলাদেশ পবিত্র রমজানুল মুবারকের মাস সিয়াম সাধনার প্রথম দিন আমরা উদযাপন করছি। রহমতের প্রথম 10 দিন, আজকে প্রথম দিন আমরা রহমতের ফজিলত নিয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাইব দর্শকের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে পবিত্র মাহে রমজানুল মুবারকের প্রথম দিন উদযাপিত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত যে দান করেছেন মাহে রমজানুল মুবারক, আমরা সৌভাগ্যবান। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই প্রোগ্রামটি যে যারা দেশ এবং প্রবাস যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকেই জানি মাহে রমজানুল মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন হচ্ছে রহমত, পরের 10 দিন হচ্ছে কি মাগফিরাত, তারপরে 10 দিন হচ্ছে কি নাজাতের। আমরা এই রহমতের যে 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দ্বারা আমাদেরকে ভরপুর করেছেন মাহে রমজান মুবারকের এই প্রথম 10 দিনে। পুরোটি বছরই আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া রাখছেন আমাদের জন্য। সেই হিসাবে আমরা এই রহমতের 10 দিন যে আমাদের জীবনে পাবো, সেই রহমতের 10 দিনকে আমরা এমনভাবে অতিক্রম করতে হবে যে আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতেই যেন বঞ্চিত না হই। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়াম সাধনা যে দান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানুল মুবারকের রোজাগুলো আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আমাদের পূর্ববর্তী মানুষদের জন্য যেভাবে ফরজ করেছেন, আমাদের জন্য সেই রোজাগুলিকে মাহে রমজানুল মুবারকের রোজা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য আমাদের জন্য অত্যন্ত জরুরি। মাহে রমজানুল মুবারকের দ্বারা আমাদের জীবন যেন সুন্দর হয়, আমাদের আমল যেন ভালো হয়, তাকওয়া অর্জন করতে পারি, আমাদের জিন্দেগির গুনাহ যেন মাফ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মাহে রমজানুল মুবারক যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরজাগুলিকে উন্মুক্ত করে দিয়েছেন আমাদের জন্য, আর জাহান্নামের দরজাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন এই মাহে রমজানুল মুবারকে। এত গুরুত্বপূর্ণ বিষয়টি যে আমরা যদি
সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি, বা আমাদের বিবেচনা দ্বারা, আমাদের বিবেক দ্বারা যদি আমরা রিচার্জ করি, তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলি বন্ধ করে রেখেছেন এবং রহমতের দরজা খুলে দিয়েছেন, অপুরন্ত রহমত দ্বারা ভরপুর করেছেন। সেই হিসেবে আমাদের করণীয় হচ্ছে, যেহেতু আমাদের এই প্রোগ্রামটি সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করব, যেহেতু সামনে ইফতার আমাদের সামনে, সেই হিসেবে আমি সংক্ষিপ্ত আকারে আমাদের দর্শক বিন্দুর উদ্দেশ্যে আমি বলবো যে আমরা যেন এই মাসে বেশি করে এই যে রহমতের 10 দিন শুধু নয়, পুরোটি মাস যেন আমরা এই মাসের প্রতি গুরুত্ব সহকারে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের রোজাগুলি যেন আমরা পালন করতে পারি। তারপর আমরা বিশেষ করে পবিত্র কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানুল মুবারক নাজিল করে দিয়েছেন। সেই হিসেবে আমরা প্রতিনিয়ত আমাদের প্রত্যেক মুসলমান নরনারীর জন্য একটি রুটিন মাফিক অবস্থায় আমরা যেন প্রতিদিন বা প্রতি রাত্রে রমজানুল মুবারকে পবিত্র কোরআন শরীফ যেন আমরা তিলাওয়াত করতে পারি। তারই পাশাপাশি আমরা দুরূদ শরীফ, তওবা, ইস্তিগফার এবং জিকির আজকার এগুলার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা অতি সহজ হয়ে দাঁড়ায় মানুষের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে যে আল্লাহ আমি গুনাহ করছি, আমাকে মাফ করে দেন, আল্লাহ অতি খুশি হয়ে তার বান্দা বান্দিকে মাফ করে দেন। বিশেষ করে এই মাস হচ্ছে কি মাফি পাওয়ার মাস। আমরা যেন আমাদের প্রত্যেকের জীবন যেন জিন্দেগির গুনাহ যেন মাফ করতে পারি এবং এই রহমতের দ্বারা আমরা যেন ভরপুর হতে পারি এবং পরিপূর্ণ আল্লাহ পাকের রব্বুল আলামিনের রহমত দ্বারা আমরা ভরপুর হতে পারি, সেই আশা আমরা আল্লাহর কাছে রাখতে হবে। পরিশেষে আমি দর্শক বৃন্দের কাছে দোয়া চেয়ে আজকের কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি শুনছেন, আসলে সামনে পবিত্র ইফতারের সময়, এজন্য আমরা সংক্ষেপে আমরা আলোচনাটুকু শুরু করেছি, আজকে ইসলামিক আলোচনা। তো আজকের আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে যোগদান করছেন, উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব হাফিজ আহমদ দরসুকি সাহেব। আসলে আপনাকে আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছি শুধুমাত্র পবিত্র রমজানুল মুবারকের রহমতের 10 দিনের ফজিলত নিয়ে আলোচনা করার জন্য। আমরা দাপে দাপে অনুষ্ঠান মালা সাজাবো আপনাকে নিয়েই। এর পরবর্তী যে সময় রয়েছে মাগফিরাতের 10 দিন, তারপরে নাজাতের 10 দিন, সেই অনুষ্ঠানগুলো নিয়ে আমরা আপনাদের কাছে আবারও হাজির হব। তো আমরা আজকের মতন বিদায় নিতে যাব। বিদায় নেওয়ার আগে আমাদের সিলেট টু কানাডা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানাবো এবং সিলেট টু কানাডা চেয়ারম্যান মহোদয় সহ যারা কলা কৌশলী আছেন দেশ বিদেশে সকলকে ধন্যবাদ। বিশেষ করে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই যে মাহে রমজানুল মুবারকে সামনে, ইফতার সামনে, এই যে সময়ে আপনি কষ্ট করে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে কামিয়াবি নসিব করেন। আর এই মিডিয়ার মাধ্যমে যেন আমরা একে অপরকে যেন এভাবে ইসলাম এবং আল্লাহ পাকের যেগুলো বিধান এইভাবে সম্প্রচার হলে আমি মনে করি লাভবান হবে। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আমরা আজকে ইসলামিক আলোচনায় আজকের একজন গুণী অতিথি ছিলেন জনাব হাফিজ মাসুম আহমদ দরসুকি সাহেব। ওনার কাছ থেকে আমরা অত্যন্ত ফজিলতমূলক আলোচনা আমরা শুনছিলাম, রহমতের 10 দিনের তাৎপর্যমূলক আলোচনা শুনলাম। দর্শক, আমরা পরবর্তী দাপে দাপে অনুষ্ঠান ইসলামিক আলোচনা নিয়ে আবারও আপনাদের সম্মুখে হাজির হব। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।